ধানমন্ডির ৩২ নম্বরে বাড়ি ভাঙা করা হলো, ভাঙচুর করা হলো, ছাত্ররা ভেঙেছে। এবার নিচতলার ভিতরে গোপন একটা কামরা ভাঙা হলো। কামরা ভাঙার পরে দেখা গেল শিব মন্দির খুঁজে পাওয়া গেছে। অপ্রিয় বন্ধুরা, কথায় কথায় লম্বা হয়ে যাচ্ছে, ওদিকে যাব না। আসুন একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। বদরের যুদ্ধে সংগঠিত হয়, এই যুদ্ধে মুসলমানদের বিজয় হয়। মুসলমানরা গনিমতের মাল সংগ্রহ করতে পারল। মুসলমানরা আনন্দিত উৎফুল্লিত। মক্কার কাফের বেঈমানেরা তারা পরাজয়ের গ্লানি সহ্য করতে পারতেছে, মেনে নিতে পারতেছে না। মদিনার কিছু ইহুদিদের সঙ্গে গোপনে আতাত করলো, এমন গোপন আতাত করলো, বৈঠক করলো কিভাবে দ্বিতীয়বার মদিনার মুসলমানদের উপর আক্রমণ করা যায়। কথাটা খুবই গুরুত্বপূর্ণ, নেগেটিভ সেন্সে নেবেন না। আমি এখানে আপনাদের মাঝে দুনিয়াবী বিষয় নিয়ে আমি আপনাদেরকে উৎফুল্লিত আনন্দিত করার উদ্দেশ্যে আমার কোনো কথা হবে না। যদিও সে কথাটা হয়, যদিও দুনিয়া থাকে সেখানেও আমার রবের সন্তুষ্টি থাকবে, এমন কথা যেন আমার রব আমাকে দিয়ে বলায়। বদরের যুদ্ধে মুসলমানদের বিজয়, আর এই দেখে কাফেররা জ্বালা যন্ত্রণা সহ্য করতে পারে না। মদিনার ইহুদিদের সঙ্গে গোপনে আতাত করে কিভাবে নতুন করে ষড়যন্ত্র করে মদিনাকে ধ্বংস করা যায়। আমরা লক্ষ্য করে দেখেছি 5ই আগস্টের ছাত্রদের আন্দোলনে, ছাত্রদের বিপ্লবে, এই বিপ্লবীর কারণে অবৈধ স্বৈরচারী ফেসিবাদী লেডি ফেরাউন তার দলবল সহ পলাতক হয়েছে। আবার নতুন করে ভারতে যাইয়া আবার এখান থেকে কিছু ষড়যন্ত্র মিশ্রিত করে ছাত্রদের বিপ্লব নস্যাৎ করার ব্যাপক পরিকল্পনা করতেছে। মিল করে দেখেন, নেগেটিভ সেন্সে নেবেন না। অপ্রিয় বন্ধুরা, কোরআনুল কারীম রিসার্চ করে যতটুকু দেখেছে, পৃথিবীতে কোন জালিম স্বৈর শাসক স্থায়িত্ব দীর্ঘদিন থাকতে পারে নাই। তাদের পতন হয়েছে, পতন তাদের হয়েছে। আল্লাহ তাদেরকে দুনিয়ায় লাঞ্ছিত পতন করেছে। ফেরাউন বিশাল ক্ষমতাধর ছিল, আল্লাহ পানিতে ডুবায়ে মারছে। নমরুদ নিজেকে খোদা দাবি করেছিল, একটা ল্যাংড়া মশা মাথার ভিতরে ঢুকাই দিয়ে জুতার থাপ্পড় খাওয়াইয়া দুনিয়া থেকে বিদায় করছে। আবু জাহেল এত বড় বিশাল রাষ্ট্রপতি ছিল মক্কা। ছোট্ট তরুণ মাজার মুআব্বাজের দ্বারা আবু জাহেলকে দুনিয়া থেকে বিদায় করা হয়েছে। এরপরে বুশ এসেছিল, সাংবাদিকের জুতার থাপ্পড় খাওয়াইয়া ওই বুশকেও তার গদি থেকে নামায় দিয়েছে। আর এই বাংলার জমিনে লেডি ফেরাউনকে ছোট্ট ছোট্ট তরুণ ছাত্ররা আন্দোলন করে লাঞ্ছিতভাবে পতন করেছে। আপনি কি মনে করবেন পৃথিবীতে কোন জালিমকে আল্লাহ কয় আমি সব সহ্য করতে পারি, জালিমের মাজলুমের বদদুয়া আমি সহ্য করতে পারি না, মাজলুমের বদদুয়া আমি সহ্য করতে পারি না। কোরআনের সাথে যারা লাগতে আসবে তাদের পতন অনিবার্য, 100% পতন হবে। আর লেডি ফেরাউন সারা 15 বছর উলামায়ে কেরাম, মাদ্রাসা, মসজিদ, কোরআন, সুন্নাহ, অসংখ্য বিরোধী আইন প্রণয়ন করেছিল। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ সহ্য করতে পারে নাই। আমরা অনেকে না বুঝে অনেক কাজ করেছি। আপনাদেরকে দাওয়াত দেই, যারা না বুঝে তাদেরকে বন্ধু অভিভাবক মনে করে চলেছিলেন, তওবা করেন, ইস্তেগফার করেন, নতুবা কবিরা গুনাহ থেকে কিয়ামতের ময়দানে নাজাত পাওয়ার কোনো অপশন থাকবে না। মদিনার ইহুদিরা মক্কার কাফেরদের সাথে গোপনে আতাত বৈঠক করল। বৈঠক করে ওরা সিদ্ধান্ত নিচ্ছিল, মক্কার কাফেরদেরকে উস্কানি দেয়। মদিনার ইহুদিরা বলে আমরা তোমাদের সাথে আছি, মদিনার উপর আক্রমণ করো, মদিনার উপর আক্রমণ করো। মক্কার কাফেররা তারাও একটু প্রস্তুতি হচ্ছে, কারণ আমরা তো পরাজয় হয়েছি বদরে, এই প্রতিশোধ আমাদেরকে গ্রহণ করতেই হবে। আর দূরে থাকা যাবে না।
যেহেতু মদিনার ইহুদিরা আমাদেরকে সহযোগিতা করবে, ঠিক আছে আক্রমণ করা যায়। এমন গোপন বৈঠক প্রিয় বন্ধুরা ভালো করে লক্ষ্য করতে হবে। ওই ইহুদিদের আর মক্কার কাফের বেঈমানদের ষড়যন্ত্র প্রিয় নবীজির কানে চলে আসলো। যেভাবেই হোক রাসূলুল্লাহর কাছে খবর চলে আসলো। রাসূল আমার সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বৈঠক দিচ্ছে, জরুরি বৈঠক। এই বৈঠকে আমার নবীজি সব কথা আলোচনা করতেছিলেন। সাহাবায়ে কেরামদেরকে বলতেছিলেন, সাহাবীরা রে, মদিনার ইহুদিরা মক্কার কাফেরদের সাথে ষড়যন্ত্র করে মক্কার কাফেররা মদিনার উপর আক্রমণ করতে চায়। আমি তো বড় টেনশনে পড়ে গেছি। কিছুদিন আগে যুদ্ধ করলাম, আমাদের এমনি সৈন্য সংখ্যা কম, আমাদের অস্ত্র নাই, সৈন্য নাই, আমাদের অনেকটাই ক্ষতিগ্রস্ত হয়েছি। এরপরে আমরা যদি আবার যাই, আমরা কেমন করে যুদ্ধ করব? হতাশা হয়ে গেছে। প্রিয় বন্ধুরা, আল্লাহর নবীজি হতাশা, মুখ দিয়ে যেন ঘাম দরদর করে বের হয়, চোখ দিয়ে পানি আসে। আল্লাহ পাক রব্বুল আলামিন মুহূর্তের মধ্যে জিব্রাইলকে পাঠিয়ে দিলেন, জিব্রাইল যান আমার নবীকে সান্ত্বনা দেন, এতটা যেন হতাশা না হয়। কারণ মহান রব রসুলকে আর ইসলামকে জীবিত হেফাজত করার জন্য দায়িত্ব নিয়েছে। চিল্লা কোন একটু সুবহানাল্লাহ। ইউরিদুনা লিতুফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। ওরা ইচ্ছা পোষণ করেছে ইসলামকে ফুৎকার দিয়ে নিভিয়ে দিতে। আল্লাহু মুতিম্মু নূরিহি, আল্লাহ প্রজ্বলিত করে দেবেন। তাফসিরে আয়াতের তাফসিরের ভিতর আসছে, রাসূলকে স্মরণ করায় দিলেন। এই ছোট্ট একটি আয়াত দ্বারা স্মরণ করায় দিলেন অসংখ্য ঘটনা। যদিও আয়াতের ভিতরে পরিষ্কারভাবে বুঝি ওরা ফুৎকার দিয়ে ইসলামের আলোকে নিভাইয়ে দিতে চায়, ফুৎকার দিয়ে, কিন্তু না, পারবে না। আয়াতের সারমর্ম, এই আয়াতের ভিতরে কিছু জ্ঞান খুব গভীরভাবে পরিলক্ষিত। অনবী ওয়াসা এই জমিন থেকে ইসলামকে উৎখাত করতেন, ইসলামের আলোকে নিভাইয়ে দিতেন। অতীতেও পারে নাই, এখনো পারতেছে না, কয়েকদিন আগে পারে নাই, ভবিষ্যতেও পারবে না। অনবী আপনি যখন কালেমার দাওয়াত দেওয়া শুরু করলেন মক্কায়, রসুল যখন মক্কায় কালেমার দাওয়াত দেওয়া শুরু করলেন, কোন সময়? রসুল মায়ের পেট থেকে পরেই নবী। রসুল মানে পৃথিবীতে যত নবী রসুল এসেছে সবগুলো নবী রসুল মায়ের পেট থেকে পরেই নবী। তবে নবুয়তির পরিচয় কাউকে দেওয়া হয়েছে 17 বছর বয়সে, কাউকে দেওয়া হয়েছে 14 বছর বয়সে, কাউকে 26 বছর বয়সে, কাউকে আবার দোলনায় মানে মায়ের কোলে থাকা অবস্থায়। আবার আমার রসুলকে আল্লাহ পাক নবুয়তির পরিচয় করাই দিলেন 40 বছর 6 মাস 24 দিন বয়সে। সূরা আলাকের কয়েকটি আয়াতে কারিমা নাজিল করে রসুলকে পরিচয় করাই দিলেন। পরিচয়, রসুল যখন পরিচিত হয়ে গেলেন, নবুয়তির পরিচয় প্রাপ্ত হলেন, পরিচয় হওয়ার পরে রাসূলুল্লাহর কাজ হলো ডিউটি করা। ডিউটি, এই যে আমাকে যখন দাওয়াত দেয়, তখন আমি কিন্তু অলরেডি আপনাদের মাহফিলের প্রধান বক্তা। আমি তো বরত্ব নিয়ে কথা বলতেছি না, বোঝানোর জন্য বলতেছি, আমি আপনাদের মাহফিলের প্রধান বক্তা। টেজে আসলাম, মাইক্রোফোন ধরে পরিচয় করে দিল যে আজকের মাহফিলের ইনি প্রধান বক্তা। পরিচয় হয়ে গেছে, আমার ডিউটি শুরু অস করা। আল্লাহ পাক প্রিয় নবীকে ওহী নাজিল করি পরিচিত করায় দিলেন। আর ওহিয়া গায়রে মাতলু হিসাবে একটি আয়াতে কারিমা নাজিল করেছেন, যদিও সেটা পরবর্তীতে ওহিয়া মাতলু হিসেবে আল্লাহ পাক আবারও নাজিল করেছিলেন। আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, আমার নবীর উপরে এই ওহী মাতলু অর্থাৎ সূরা আলাকের 6টা আয়াতে কারিমা নাজিল হওয়ার পূর্বেও ওহী নাজিল করেছেন আল্লাহ। সেটা হলো ওহিয়া গায়রে মাতলু। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের একটি আয়াত যেটা পরবর্তী ওহিয়া মাতলু হিসেবে নাজিল করা হয়েছে, আল্লাহ পাক জানায় দিন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনসিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইন লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল
কাফিরিন। ওগো আমার নবী, ও আমার দূত, আমার বার্তাবাহক, বাল্লিক, আপনি পৌঁছান। আমর হাজারের সিগা, বাল্লিক মা উনজিলা ইলাইকা মির রব্বিক, আপনার রব যা নাজিল করেছে। এখানে মা শব্দটি আম, আর মা শব্দ দ্বারা দুই এলেমকে আইডেন্টিফাই করা হয়েছে। একটা হলো ওহিয়ে মাতলুব, আর একটা হলো ওহিয়ে গায়রে মাতলুব। যা নাজিল করেছি তা মানুষের দ্বারা প্রচার করেন। সুবহানাল্লাহ একটু বলবেন না? যা নাজিল করা হয়েছে সব প্রচার করতে হবে, একটাও গোপন রাখা যাবে না। ওয়া ইন লাম তাফআল, যদি না করেন, যদি না করেন অর্থাৎ কিছু দাওয়াত দিলেন আর কিছু দাওয়াত গোপন করে রাখলেন, নরম নরম কথাগুলো বললেন, শক্ত কথা বললেন না। যে দাওয়াত দিলে মানুষ আপনাকে পোলাও বিরিয়ানি খাওয়াবে, জামাই আদর করবে, মেহমানদারি করবে, ওইগুলো দাওয়াত দিলেন। আর যে দাওয়াত দিলে আপনাকে জেলখানার ভিতর নিয়ে যাবে, আপনাকে ফাঁসির মঞ্চে নিয়ে যাবে, আপনার উপর অহর্ষক নির্যাতন হবে, এমন দাওয়াত আপনি দিলেন না, তাহলে রাসূল আপনি শুনে রাখুন, ফামা বাল্লাগতা রিসালাতাহু, আপনার নবুয়তির দায়িত্ব পরিপূর্ণ হবে না। আমাদের দেশের কিছু মানুষ আছে সুবিধাবাদ, জিন্দাবাদ, এরকম মানুষ আছে না? যেদিকে আসে পানি সেই দিকে ধরে ছাতি, মা তুমি জননী, এরকম হুজুর বাংলার জমিনে দেখেছি। মা তুমি জননী, কওমি জননী, তুমি হলে জান্নাতি। এক হুজুর বলল আপনি হলেন জান্নাতি, আস্তাগফিরুল্লাহিল আযীম। আহারে কেমনে তুমি তারে কওমি জননী বললা, আবার তুমি কেমনে তাকে জান্নাতি বললে? যার ইতিহাস আমরা এখন বাইদি বাই দেখতে পাচ্ছি। ধানমন্ডির 32 নম্বরে বাড়ি ভাঙা করা হলো, ভাঙচুর করা হলো, ছাত্ররা ভেঙেছে। এবার নিচতলার ভিতরে গোপন একটা কামরা ভাঙা হলো। কামরা ভাঙার পরে দেখা গেল শিব মন্দির খুঁজে পাওয়া গেছে। শিব মন্দির খুঁজে পাওয়া গেল। সেই মানুষটি বলতো আমি তাহাজ্জুদ পড়ি, 5 ওয়াক্ত নামাজ পড়ি, কোরআন পড়ি, বাইরে দেখায় আমি একজন মুসলিম, আর নিচে সে ভিতরে ভিতরে সে ইসলাম বিরোধী। মুসলমান অবাক অবাক। এই জন্য একটা কথা আছে, লেবাসে লুবাসে আল্লাহর ওলি, আর ভিতরে হলো শয়তানের গলি। ঠিক কি না? আমরা তো এটা বুঝি না, নেগেটিভ সেন্সে নেবেন না। আমার অনেক বন্ধু আছে মন খারাপ করে, ধর্ম ব্যবসায়ী ওলামায়ে কেরামদেরকে বলে ধর্ম ব্যবসায়ী, আমরা নাকি ধর্ম ব্যবসায়ী। যেই লোকটা বলল ধর্ম ব্যবসায়ী, কয়েকদিন ইতি হয়ে গেছে। দেখলাম একটা দরবার শরীফে গেলেন, সে দরবার শরীফের নাম বলবো না, যারা জ্ঞানী তারা একটু বুঝতে পারবেন। দরবার শরীফে গেলেন, এরপরে সুন্দর করে একটা মাথায় টুপি পরলেন। আমরা তখন লজ্জায় হাসতেছিলাম, আরে কয়েকদিন আগে তুমি বললা মৌলবাদীদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই, কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই, মৌলবাদীরা মৌলবীরা হলো ধর্ম ব্যবসায়ী। এখন তোমার মাথায় টুপি, তার মানে তুমি হয় এক নম্বরে বাংলার ধর্ম ব্যবসায়ী, ধর্ম ব্যবসায়ী। বাংলাদেশের মানুষকে ধুলাই করতে চায় ওরা, ওরা এভাবেই আসে, এভাবেই আসে। প্রিয় বন্ধুরা, যারাই আসবে একটা কথা মাথায় রাখবেন, যারা ইসলাম বাদ দিয়ে আসবে, আপনার মাথায় বন্দুক রেখে ওরাই কাজ করবে, এমন ফাঁদে পা দিবেন না। আমরা চাই আগামীর বাংলা হোক কোরআনের বাংলা, আগামীর সংসদ হোক কোরআনের সংসদ, আগামীর সমাজ থেকে শুরু করে পার্লামেন্ট পর্যন্ত উলামায়ে কেরাম দেশ চালাবে। এই ব্যাপারে কোনো দ্বিমত নাই। কারা কারা একমত আছেন হাত উঁচু করে আমার রবকে দেখান। নারে তাকবীর, আল্লাহু আকবার। প্রিয় বন্ধুরা, আমরা সব দেখেছি বাংলাদেশের 90% মুসলিম। একটা কথা বলি খুব গভীরভাবে, আমি আমার আলোচনার দিকে আসতেছি। আন আকিমুদ্দীনি ওয়ালা তাতাফাররাকু ফীহি, দিন কায়েম করো। এখানে আন শব্দটি যদি না বলতো তাহলে এটা দুর্বল হতো। এখানে যখন বলা হয়েছে আন আকিমুদ্দিন, যেহেতু তোমার উপর দিন কায়েম করা বাধ্যতামূলক, ফরজ। নামাজ পড়া যেমন ফরজ, তার চাইতে গুরুত্বপূর্ণ ফরজ হলো দিন কায়েম করা, তার চাইতে গুরুত্বপূর্ণ ফরজ।
আপনি কি মনে করেন দিন কায়েম করা ফরজ? দিন কায়েম কি, দিন প্রতিষ্ঠিত কি, দিন প্রতিষ্ঠিত করা, এটা আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। আসুন, জি, দিন শব্দটি হলো জীবন ব্যবস্থা। আমাদের জীবন ব্যবস্থার নাম হলো ইসলাম। আমাদের জীবন ব্যবস্থার নাম কি? আওয়াজ সন্তুষ্টজনক হলো না, মনে হয় রাগ করতেছেন আমার উপরে। ভাই, আমি কোরআন হাদিসের ছাড়া বাহিরে কোনো কথা বলি না, আমি সে জাতীয় বক্তা না। আমার টার্গেট হলো জাতির সামনে যাব, একটা আয়াতও যদি হয় বোঝানোর চেষ্টা করব ইনশাআল্লাহ, তৌফিক ইল্লা বিল্লাহ। দিন অর্থ হলো জীবন ব্যবস্থা। প্রত্যেক মানুষের জীবন ব্যবস্থা ছাড়া চলতে পারে না। সে হয় ইসলামী জীবন ব্যবস্থা নতুবা অন্য কোনো জীবন ব্যবস্থা, তাকে পালন করতেই হবে, বাধ্যতামূলক। এখন কি জীবন ব্যবস্থা? যেমন আপনি পোশাক পরেছেন, এখন আমরা যারা আছি আমাদের পরনে কয়েক রকমের পোশাক আছে। মাথায় টুপি আছে, এরপরে মাফলার আছে, গায়ে পাঞ্জাবি অথবা শার্ট আছে, এর উপরে জ্যাকেট হোক, শীতের পোশাক হোক, এরপরে লুঙ্গি অথবা পায়জামা, এ জাতীয় পোশাক আমরা পরি। কথাবান পরি কিনা? এই পোশাকটা যে ব্যবহার করছি এইটার নাম হলো জীবন ব্যবস্থা। এটার নাম কি? জীবন ব্যবস্থা। আমি বোঝানোর চেষ্টা করবো, সামনের দিকে আমার আলোচনায় আছে। আপনারা তো রাগ করবেন না, নাকি চলে যাবেন এখনই? না, আমার একটা টার্গেট ছিল তো আমি 1 ঘন্টা কথা বলবো, কিন্তু আপনাদের উপস্থিতি এবং আপনাদের অ্যাক্টিভিটিস দেখে আমার মন চাচ্ছে আরো কিছু সময় কথা বলবো। আমার ঘড়িতে প্রায় এখন 11টা বাজবে, তো আর আধা ঘন্টা সময় থাকা যাবে তো ইনশাল্লাহ? প্রিয় বন্ধুরা, লক্ষ্য করুন, আল্লাহ পাক বলেন, ওগো নবী, আপনার উপর দায়িত্ব যা দেওয়া হয়েছে, যা নাজিল করা হয়েছে, তা মানুষের দ্বারে পঙ্খানু পৌঁছিয়ে দাও। যদি না দাও তাহলে তোমার তাবলিগ হবে না। তাবলিগ শব্দের অর্থ হলো পৌঁছানো। কি পৌঁছানো? যা নাজিল করেছে রব সব পৌঁছাইতে হবে, একটাও বাকি রাখা যাবে। আর প্রিয় নবী বলেন, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, আমার পক্ষ থেকে একটা আয়াতও যদি হয় মানুষের দ্বারে পৌঁছিয়ে দাও। নেগেটিভ সেন্সে নেবেন না। আমার দেশের ভিতরে একদল আছে, এদের নাম এইটা, কিন্তু প্রচার করে হাতে গোনা মাত্র 6টা। কোন জায়গায় পাইছে, কোন কোরআন হাদিসে পাইছে আমি জানি না। আল্লাহ পাক বললেন, ওগো নবী, পরিপূর্ণ প্রচার করেন, একটা বাকি রাখা যাবে না। আমার নবী প্রচার করা শুরু করলেন। প্রিয় বন্ধুরা, আল্লাহর নবী ওহীপ্রাপ্ত হইলেন সবেমাত্র। বিশ্বনবী হীরা গুহা থেকে নামলেন। মানসিকভাবে একটু তিনি খুবই পেরেশানির মধ্যে আছেন। আল্লাহর নবী বাড়ির দিকে অগ্রসর হচ্ছেন, দৌড়ায় যাচ্ছেন। মুফাসসিরে কেরামগণ উল্লেখ করেছেন, নবীজি দৌড় দেয়, কোনো সময় রসুল পড়ে যান, আবার উঠে দৌড়। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়ির নিকটে এসে তিনি জোরে জোরে ডাক দিচ্ছেন আর বলতেছেন, ইয়া খাদিজা,